অবিশ্বাস্য হলেও সত্যি, মাত্র একটা স্পোর্টস কারের দামের বিনিময়ে অমরত্ব লাভের সুযোগ। আর এই অমরত্বের সুযোগটাই করে দিচ্ছে জার্মান ক্রায়োনিক্স স্টার্টআপ কোম্পানি। একে অবিশ্বাস্য কোনো স্বপ্ন নাকি মিথ্যে ফাঁকা প্রতিশ্রুতি? হ্যাঁ, বিষয়টা অদ্ভুত হলেও সত্য। ভবিষ্যতে পুনরুজ্জীবনের আশায় মার্কিন ধনকুবেররা $2 লক্ষ বিনিময়ে কিনছেন মৃত্যুকে প্রতারণার টিকিট। পুনরায় জীবন পাওয়ার লোভনীয় ফাঁদে ঝুঁকছেন ক্রায়োনিক্স বিজ্ঞানের দিকে। ক্রায়োনিক্স হল মানুষের মৃতদেহকে নিম্ন তাপমাত্রায় সংরক্ষণের প্রক্রিয়া। ভিট্রিফিকেশন নামে পরিচিত এই প্রক্রিয়াটিতে কোষ ও টিস্যুর ক্ষতিকারক বরফের স্ফটিক গঠন রোধ করার জন্য শরীরের রক্তকে একটি বিশেষ দ্রবণ দিয়ে প্রতিস্থাপন করা হয়। এরপর মৃতদেহগুলিকে পুনরায় জীবিতকরণের উদ্দেশ্যে তরল নাইট্রোজেন ভরা বিশেষ পাত্রে 196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। এই কাল্পনিক পদ্ধতির মূল আবির্ভাব ঘটে প্রায় 40 বছর আগে। 1980 সালের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিসোটার লেংবি শহরে ঠান্ডায় 19 বছর বয়সী তরুণী জন হিলিয়ার্ডের গাড়িটি খাদে পড়ে যায়। প্রায় 6 ঘন্টা প্রচেষ্টার পর হিমায়িত অবস্থায় তিনি মারা যান। ক্রায়োনিক্সের এই ধারণা আশাতীত হলেও এর ভবিষ্যৎ সম্ভাবনা জোরালো হয় সাইবেরিয়ান পার্মাফ্রস্টে চাপা পড়া নেমোটোডগুলো আবিষ্কারের পর। 2023 সালে বিজ্ঞানীরা সাইবেরিয়ান পার্মাফ্রস্টে 46,000 বছরের পুরনো একটি নেমোটোডকে পুনরুজ্জীবিত করেছিলেন। সেই সাথে পরীক্ষাগারের ঠালায় শুরু হয় এর পুনরুৎপাদন। রাশিয়ান বিজ্ঞানীরা দেখিয়েছেন হিমাঙ্কের তাপমাত্রায় কৃমিগুলি ট্রেহালোস নামক প্রাকৃতিকভাবে উৎপন্ন একটি চিনি তৈরি করে। এই চিনির আঠালো অবস্থা কোষ এবং তাদের বিষয়বস্তুগুলোকে রক্ষা করতে, প্রোটিনকে স্থিতিশীল করতে এবং কোষের মধ্যে ক্ষতিকারক বরফ স্ফটিক গঠন রোধ করতে সাহায্য করে, যার কারণে কৃমিগুলো তখন শুষ্ক প্রতিরোধী অবস্থায় রূপান্তরিত হয়। এছাড়াও দ্য 3 বডি প্রবলেমে আরেকটি পদ্ধতি দেখা যায় যাকে বলা হয় অ্যানহাইড্রোবায়োসিস। যখন কোনো জীব তার সমস্ত জল হারিয়ে ফেলে তখন অস্তিত্বহীন বিপাকীয় কার্যকলাপের মধ্যে প্রবেশ করে শুষ্ক হয়ে যায়। এই গল্পে মানুষও তার অনুকূল ভবিষ্যতে পুনঃজলযুক্ত হওয়ার অভিপ্রায়ে শুষ্ক হবে। ক্রিপ্টোবায়োসিস এবং টর্পোরের মতো ঘটনাগুলো থেকেই বিজ্ঞানীদের মনে ক্রায়োনিক্সের ধারণাটি এসেছে। এই ক্রায়োনিক্সের মাধ্যমে মৃত ব্যক্তির দেহাবশেষকে নিম্ন তাপমাত্রায় হিমায়িত করে ভবিষ্যতে তাদের পুনরুজ্জীবিত করা যেতে পারে বলে মনে করেন। মধ্য বার্লিনে সবুজ রঙের একটি অ্যাম্বুলেন্সের পাশে পার্ক করা অ্যাম্বুলেন্সটি ছোট, প্রায় খেলনার মতো। এর দুপাশে ঘন কমলা রঙের ডোরা। বায়ো দ্বারা পরিচালিত 3টি পুনর্নির্মিত ইউরোপের প্রথম ক্রায়োনিক্স ল্যাব। প্রায় অর্ধ শতাব্দী আগে মিশিগানে খোলা হয় বিশ্বের প্রথম এই ক্রায়োনিক্স ল্যাব, যার লক্ষ্য মৃত্যুর পরে গ্রাহকের মৃতদেহ হিমায়িত করা। এই পারফিউশন পাম্পেই আছেন প্রাক্তন ক্যান্সার গবেষক এমিল কেনজিওরা টুমরো, বায়োর সহ প্রতিষ্ঠাতা। রোগ নিরাময়ে অত্যন্ত ধীর অগ্রগতি খুঁজে পাওয়ার পরেই তিনি ক্যারিয়ার পরিবর্তন করেছিলেন। কেনজিওরার মতে একটি হৃৎপিণ্ড অন্য মানুষের শরীরে প্রবেশ করানো প্রথম দর্শনে খুবই অদ্ভুত শোনায়, তবে তা আমরা প্রতিদিনই করি। ক্রায়োনিক্সকেও সেই তালিকায় যোগ করা যেতে পারে। এছাড়াও 2023 সালে মিনিসোটা টুইন সিটিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ক্রায়োজেনিক ইঁদুরের কিডনি 100 দিন পর্যন্ত সংরক্ষণ করে সেগুলোকে পুনরায় উষ্ণ করে। ক্রায়োপ্রোটেক্টিভ তরলে পরিষ্কার করে 5টি ইঁদুরের মধ্যে প্রতিস্থাপন করার 30 দিনের মাথায় কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়। ক্রায়োনিক্সের জন্য কোনো রোগী ফার্মের সাথে সাইন আপ করলে প্রথমেই একজন ডাক্তার দ্বারা জীবনের শেষ মুহূর্ত নিশ্চিত করা হয়। অতঃপর আইনত মৃত্যু ঘোষণা করা হলে রোগীকে টুমরো বায়োর অ্যাম্বুলেন্সে স্থানান্তরিত করে ক্রায়োনিক্স প্রক্রিয়া শুরু করা হয়। এই প্রক্রিয়া চলাকালীন মৃতদেহগুলিকে শূন্যের নিচে তাপমাত্রায় ঠান্ডা করা হয় এবং ক্রায়োপ্রোটেক্টিভ তরল সরবরাহ করা হয়। পরবর্তী তাপমাত্রায় রোগীকে সুইজারল্যান্ডের একটি স্টোরেজ ইউনিটে স্থানান্তরিত করা হয়।
তবে চিকিৎসাগতভাবে জীবিত কাউকে মৃত ঘোষণা করা নিষিদ্ধ। ফরাসি আইনে শুধুমাত্র দাফন, দাহ ও বিজ্ঞানের জন্য সরকারি দান, এই 3টি ধরনের চূড়ান্ত নিষ্পত্তির অনুমতি দেওয়া হয়। এছাড়াও 2015 সাল থেকে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে দেহ সংরক্ষণের জন্য এই ক্রায়োনিক্স ভিত্তিক ব্যবস্থা বিক্রি অবৈধ। কিংস কলেজ লন্ডনের স্নায়ুবিজ্ঞানের অধ্যাপক ক্লাইভ কোয়েন মানুষের মতো জটিল মস্তিষ্কের গঠন সফলভাবে পুনরুদ্ধারের কোনো প্রমাণ না থাকায় এই ধারণাটিকে অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন। তবে তার এই ধরনের সমালোচনাও টুমরো বায়োর উচ্চাকাঙ্ক্ষাকে ভোঁতা করতে পারেনি। ক্রায়োনিক্স শিল্পে ব্যর্থতা প্রচুর, সেই সাথে এটি বিতর্কিত বিষয়। সবাই এতে বিশ্বাসী নয়। কোনো কোম্পানির গড় আয়ু বিবেচনায় 100 বছর কার্যকর থাকা সফলভাবে পুনরুজ্জীবিত হওয়া মানুষের সংখ্যা বর্তমানে 0। তবে অনিশ্চয়তার মধ্যেও দ্বিতীয় জীবনের আকর্ষণীয় সুযোগ। এই অমরত্বের সন্ধানেই ধনীদের উল্লেখযোগ্য বিনিয়োগ দেখা গেছে। জেফ বেজোস এবং স্যাম অল্টম্যানের মতো বিলিয়নিয়াররা ইতিমধ্যেই কোম্পানিগুলোতে কয়েকশো মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন, যা ক্রায়োনিক্স প্রযুক্তির সম্ভাবনার প্রতি ক্রমবর্ধমান বিশ্বাসকে প্রতিফলিত করে। কোনো কোম্পানির গড় আয়ু বিবেচনায় নিলে কোনো ক্রায়োনিক্স কোম্পানির কথিত সুবিধাগুলি কাটার জন্য প্রয়োজনীয় 100 বছর ধরে কার্যকর থাকা অন্তত অসম্ভব। এমনকি সবচেয়ে শক্তিশালী কোম্পানিগুলিও এত দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা 1000-এ 1টি।